আপনি ছাড়তে পারবেন না। যদি কেউ ছেড়ে দেয় ওকে কি শাস্তি হবে জাহান্নামে সেটা আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে আমরা 40 বছর জাহান্নামী, মানে 40 বছর ধরে নামাজ পড়ি, দেখো পড়ছি তো কেমন ভোগাদার নামধারী আমার বাপ মুলবি সাহেব, আমার বাপ মুসলমান, আমার মানে বাপ দাদার সূত্রে আমি মুসলমান বলে শুক্রবারের দিন নামাজ পড়ছি। কোনটা পেলে তুমি? কোনটা পেলে শুক্রবারের দিন তোমাকে একদম দল বেঁধে একদম লইয়া কাপড় পিন্হার একদম খুব টানসান করে নামাজ পড়তে যেতে হবে? বাকি 8 দিন তুমি চোর আর একদিন তুমি আল্লাহকে ধোঁকা দিতে চাইছো, তোমার নামাজের কোনো কাজ লাগবে? কোন আলেম তো আপনাকে ফতোয়া দিয়ে দিয়েছে যে শুক্রবার কিন্তু কমসে কম তোমার নামধারী মুসলমান হয়ে থাকবে? আরো তো আল্লাহকে ধোঁকা দেওয়া, রাগিয়ে দেওয়া আল্লাহকে। কিন্তু আল্লাহ মাফ করুক, আমরা বুঝতে শিখছি। হ্যাঁ, এটা একটা দিক এমন আমরা নিয়ে আসছি যে আজ রূপ করছে কাল থেকে ভিড়ে যাবে, এরকম মনে করছে কাল থেকে ভিড়ে যাবে, কাল থেকে ভিড়ে যাবে না। 40 বছর উনি খারাপ করে কম করে নামাজ পড়ছে বেঈমানি করে। আমার বাপ ধর আমার একটু বুঝতে শিখেন, বুঝতে শিখেন। এখন আপনি জীবন যাপন করছেন, আনন্দ করছেন, হাসছেন, খেলছেন, কাইদে আপনি ভুল পাবেন না, কাইদেও ভুল পাবেন না। আপনাকে বলে দিচ্ছি, খালি ময়লা দেখেন, একমাত্র ময়লা দেখেন কি অবস্থা আপনার, কি অবস্থা হচ্ছে। আপনি দাদার বয়স নিতে চাইছেন যে দাদার বয়স নিব, এখন আমার আগামীতে 40 বছর বাইচে আছে। কোন বেটা গ্যারান্টি দিতে পারবে, কোন বাপ গ্যারান্টি দিতে পারবে যে আমি দাদার বয়স নিব? একটা লোক হাত দেখাতে দেখি, কারোর ক্ষমতা নেই। কারণ এইটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি দাদার বয়স পাবো, আমি একদম 100% আমি আপনাকে 100% লিখে দিতে পারি, বলতে পারবে না। ওই জন্য আপনাকে মরণ কখন আপনার বুকের উপরে চড়া আজান দিয়ে দিবে, ওই জন্য এইটা গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আর আপনি ওই দিকটা আবার চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, আশাধারী আপনি হইতে পারেন, আশাধারী। তাহলে আশাধারী হইলে যে আপনার জীবনটাকে কালি করে দিলেন, যে 40 বছরকে বরবাদ করে দিলেন, যে বাপু এবার আপনি আইছেন, আপনাকে কি অবস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জাহান্নাম, জাহান্নামকে এই রকম করে তৈরি করা হয়েছে। এবার আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা অনেক ভাই অনেক বাপ বলে যে জাহান্নামে যাব, জাহান্নামে যাব। তো জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে যে কিয়ামতের দিন যারা জান্নাতি হবে ওদের তো স্থান একদম দামি জায়গাতে, সম্মানের শেষ নেই। সম্মানটা কেমন করে আর হয় আপনাকে দেখাবো। আপনারাই করছেন দুনিয়াতে, আপনাকে দেখিয়ে দিই। একটা নেতা এমএলএ এমপি চলে এসছে, তো ওর পিছনে কতটি লোক ঝুঁকছে, কত আর সম্মান করছে না, করছে না। ওই রকম আল্লাহর ফেরেশতারা কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পড়বে, ওই রকম সম্মান করে আদরের সহিত জান্নাতের ভিতর দিয়ে যাবে। আহলান সাহলান ওয়া মারহাবান, আহলান সাহলান, স্বাগতম, আপনাকে স্বাগতম। সবাই যারা আপনাকে ওই দিবে, স্বাগতম জানাইবে। কিন্তু বাপজান হিসাবটা কসরে রাখা। যাদের দুর্ভাগ্য আমলনামা যেন বাম হাতে পড়ে গিয়েছে, আমার বাপজানেরা যাদের আমলনামা বাম হাতে পড়ে গেল, ওই লোকটা সুবহানাল্লাহ আমলনামা দেখে যেন কাঁদতে লাগবে। তা তো আগে থেকে কান্না করছিল, হাই নফসি হাই নফসি হাই নফসি, আমার কি হবে, আমার কি হবে। পৃথিবীর সমস্ত মানুষ করছে, আলেম থেকে নিয়ে আর যত বড় হোক পণ্ডিত হোক না কেন, সুবহানাল্লাহ, এবারে এমপি হোক না কেন, নবী হোক, আউলিয়া আম্বিয়া کرام যতই হোক না কেন, ওই যে সবাই নফসি নফসি করছে, হাই আমার কি হবে, হাই আমার কি হবে। বন্ধুরে, যাদের ডান হাতে আমলনামা পড়ে গেল, আল্লাহর কোরআন বলছে তার মুখখানা যেন উজ্জ্বল হয়ে গেল। আমার বোনেরা, যাদের আমলনামা বাম হাতে পড়েছে, হাইরে আমার সোনামণিরা, চিন্তা করে দেখুন, ওই লোকটা এত কান্না করবে, এত আর কান্না বেড়ে যাবে, আফসোস করবে। ওই লোকটা আফসোস করবে, বলবে হাই
হাই হাই হাই, এই দুনিয়া এই দিনটা যদি আমার সামনে না পড়তো, হাইরে এই দিনটা যদি আমি না পেতাম, আমার আমল নামা যদি আমার ডান হাতে না দেওয়া হতো, এইগুলো বলতে থাকবে সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, এরে আমার ফেরেশতারা যাও যাও, ওদেরকে জাহান্নামের মাটিতে নিয়ে যাও। যাবে কেউ যাবে? দাও 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 করে আগুন জ্বলছে জাহান্নামে, আর একটা লোককে বলছে যা জাহান্নামে যাবে, যাবে না। ওকে কি করবে? পিছন দিক থেকে একদম ঝাড়বে কোড়া ফেরেশতারা, আর ওকে কোড়া মারবে, আর ওকে রস্তা দিয়ে আর জিঞ্জির দিয়ে জুত করে কষবে আর বাঁধবে, আর জাহান্নামের মাটিতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওই লোকটাকে জাহান্নামের মাটিতে নিয়ে যাওয়ার জন্য ওকে জুত করে ধরে বাঁধবে রশি দিয়ে, আর বাঁধ বেঁধে টানতে 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 ওকে জাহান্নামের মাটিতে নিয়ে যাবে। সুন্দর করে জাহান্নামের মাটিতে নিয়ে গিয়ে আর যেমনই দেখবে আল্লাহু আকবার, জাহান্নামের তারাটা দেখে হতভম্ব হয়ে গেট না, হাইরে হতভাগা, হাইরে আফসোস, হাইরে তোর কপাল পোড়া, হাইরে নাদান। তুই কি জীবনে কোনোদিন আলেম ওলামার মুখ থেকে শুনেছিস? কোনোদিন কি কেউ তোকে এই জাহান্নামের ভয় দেখায়নি? তখন ওই লোকটা দাঁতে আঙ্গুল কাটবে, অঝর করে কাঁদছে, বলছে হ্যাঁ আমাকে দেখিয়েছিল, আলেম ওলামার মুখ থেকে আমি শুনেছিলাম, কিন্তু জীবনে কোনোদিন আমল করিনি, রহস্যই মনে করে জীবনটাকে কাটিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবে, আল্লাহর ফেরেশতা বলছে যে যা তাহলে জাহান্নামের মাটিতে যা। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই বাকার অনেক লোক বলে, ইয়াক মুলবিদের মুখ থেকে শুনেছি, খুতবাতে শুনেছি, একদিন না একদিন জান্নাত যেতে পাবো। জাহান্নামে হলে কি হবে? জাহান্নামে পুড়ে 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 একদিন না একদিন জান্নাত আমরা যাব। বাপজান আমার, কোন মুখখান দিয়ে আপনি এই কথাটা বলছেন? আপনাকে শরম করা উচিত, হায়া করা উচিত, লজ্জা করা উচিত। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, নাযাআতাল লিসাবা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। বাপুরে, আল্লাহর কোরআন বলছে যখন জাহান্নামীকে জাহান্নামের ভিতরে দিয়ে দেওয়া হবে, জাহান্নামের মাটিতে যখন দিয়ে দেওয়া হবে, ওর যতটা গুনাহ আছে ওর গুনাহ অনুযায়ী ওকে আগুনে যেন গ্রেফতার করবে। বাপুরে, ওই এতটা তাপ হবে রে, এতটা ভয়ঙ্কর হবে, ওই তাপের জ্বালাতে আল্লাহর কোরআন বলছে ওই তাপের কারণে তার মাথার চামড়া গুলা সবগুলা যেন গলে 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 গলে, ওর চর্বি গুলা গলে গলে যেন শরীর দিয়ে চুইতে আরম্ভ করে দেবে। আমার বন্ধুরে আমার, শুধু তাই নয়, হাইরে হতভাগা বেঈমান মুসলমান রে, হাইরে বিমুখের মুসলমান, তুই ইবলিসের পিছনে পড়ে গিয়া ওরই যেন ইত্তেবা করতে গিয়া আজ তোর জীবন খানাকে তুই জাহান্নামী করে দিলি রে। এই যে আগামীতে আল্লাহ যদি বাঁচিয়ে আমাদের হায়াতে বাঁচিয়ে রাখেন, এই যে পবিত্র রমজান মাস আসছে, হাইরে হতভাগা মুসলমান, এই পবিত্র রমজান মাস আসতে গেলে অনেক নাদানের এমনিতে অসুখ যেন বেড়ে যায়। কত নিমো খারাপ আছে, রোজা করবে না সেই লাগা ও করেছে কি, ওই একটা গ্যাসের ট্যাবলেট নিয়েছে, এক কথা বুঝতে পেরেছে, গ্যাসের ট্যাবলেট, আর নিয়েছে কি ওই যেগুলা ভিটামিন ক্যাপসুল গালা নিয়েছে, ওগুলা এক পাতা নিয়ে নিয়েছে।
আর এবারে যেগুলোতে ক্ষতি হবে না, লাভজনক হবে, নিয়ে তারপরে তখন পাকিটে ঘুরে রেখেছে। পাকিটে ঘুরে আর ও বেইমান করছে কি, দোকানে যে চা খেয়েছে ভোরবেলা, দুপুরের সময় চা খেয়েছে, লোকজন রোজা করে আছে, উজু টুজু করছে, রোজা খুলবে, ওই সময় তো চা খেয়েছে। তো ওকে কইছে, হাজি এই তোর বাপ মশলা, তুই মশলা, তুই কি খাতি পবিত্র রমজান মাসে তুই দিনের বেলা তুই চা খেয়েছিস? কই হাজি ভাই এই কয়দিন থেকে এমন অসুখ হয়েছে, পাতলা পায়খানা ধরেছে, ধরেছে, তখন পাঠান করে ওষুধ বাহির করে খাইছে আর লোককে দেখাইছে। এই কারণে মানে আমি খাইতে পারি না, আর রাইতে রোজা ধরতে পারি না কয়দিন থেকে। আচ্ছা এই বেকুব, তুই যে ওই লোকটিকে ধোকা দিলি, ও তো কেউ জানে না যে এটা ক্যাপসুল, এই ভিটামিনের ক্যাপসুল না কিসের ক্যাপসুল, আর কে জানে এটা ট্যাবলেট, এই আর ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট, ওকে তুই ধোকা দিলি। এই বেঈমান, আল্লাহকে ধোকা দিতে পারবি তুই? আল্লাহকে কি জবাব দিবে আল্লাহর কাছে? বাপ, এবার আপনি এসেছেন দুনিয়ারই একটু উদাহরণ আপনাকে জাহান্নামে নিয়ে যায়। আচ্ছা, একটা মানুষ যদি খিদা লাগে অনহার খিদা ওকে লেগেছে, লোকটা কতক্ষণ থাকতে পারবে বাপু কহেন তো? একটা লোক বলেন তো, আমার সাথে গল্প করেন, আমি আপনার সাথে গল্প করছি। একটা লোক কতক্ষণ না খেয়ে থাকতে পারবে? হাজি এটা কবরস্থানে কথা বলছি, দুদিন পারবে? মানে 24 ঘন্টা 48 ঘন্টা পেয়ে দিবে? মাগে মা বেমারি থাকে, বেমারি তো বেমারির কথা কই না, ভালো লোকের কথা বলে। 24 ধরে নেন, আমি 24 ধরবো, আমি হিসাব করে দেখেছি। হ্যাঁ, আমি 24 ঘন্টা, মানে আমি একদিন করে ট্রেনিং করি, জায়গায় কতক্ষণ থাকতে পারি। 24 ঘন্টা পাই আমি থাকতে, 24-এর পর আর ব্রেনে কাজ করে না। এত খিদা লেগে যায়, 24-এর পর আর ব্রেন কাজ করে না। আল্লাহু আকবার, মনে হচ্ছে মাথা টলমল করছে, আর কোনো কাজ করে না। একটা কেউ ভালো কথা বললে ওরা উঠে যাবে, এরকম ব্যাপারটা হয়ে যায়। বাপু হিসাবটা করে বন্ধরে আমার, একটা মানুষ 24 ঘন্টা ভালো মানুষ অনাহারে থাকার পর, তারপরে যদি তার পেরেকটা যদি টলমল করতে লাগে, সুবহানাল্লাহ, ওই লোকটাকে আবার খাবার খাইয়ে দিলে তার যেন পেরেক আবার ভালো হয়ে যাবে। বন্ধুরে, খিদা জ্বালা বড় জ্বালা। এবার বাচ্চা এই উদাহরণটাকে, এই খিদাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মাটিতে নিয়ে যাবে। আমার বাচ্চারা, ভাইরা আমার, যারা জাহান্নামের মাটিতে জ্বলছে, একটা মানুষ যদি ভাত রান্না করে গরমের দিনে, তাপের জায়গাতে যদি দাঁড়িয়ে থাকে, ওই লোকটা ওর শরীরের সমস্ত পানি চুয়ে 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 বেরিয়ে যাবে। ঘাম বেরিয়ে যখন যাবে, ভিতরটা যেন শুকিয়ে আমচুর হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে। বাপটা তখন তারা পানি পান করবে, বারবার পানি পান করে, ওই মতোই লোকটাকে জাহান্নামের মাটিতে যখন দেবে, ওই জাহান্নামের তাপে ওই লোকটাকে খিদা এবং পিপাসা অনেক হারে গতিবেগে বাড়িয়ে দেওয়া হবে। এটাও হলো জাহান্নামের এক প্রকারের আযাব। এই লোকটা যখন আল্লাহকে দরখাস্ত করবে, আল্লাহ গো, আমাদেরকে খাবার দাও, আর সহ্য হচ্ছে না, খাবার দাও, আমাদের খাবার খেতে দাও, সুবহানাল্লাহ, খাবার খেতে দাও আমাদেরকে। ওই লোকটা তখন করবে কি? চিৎকার করবে। কতদিন চিৎকার করবে ওইটা আপনাকে বলবো না, আমি ওইটা বলবো না। আল্লাহু আকবার, চিৎকার করে 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 লোকটা, সুবহানাল্লাহ। এই বাবা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এই আমার ফেরেশতারা, যাও ওই লোকগুলা খাবার জন্য যে চিৎকার করছে, ওদেরকে খাবার খেতে দাও।
কি দিবে এলাকার কোরআনের দিকে আপনি আইছেন কোরআনের দিকে আইছেন বিসমিল্লাহির রহমানির রহিম তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তা'আমুহুম ইল্লা মিন যারি' লা ওয়ালা ইউগনি মিন জু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন বান্দারে ওরে পৃথিবীর মানুষরা শোনো ওই লোকটাকে জাহান্নামী ব্যক্তিদেরকে এমন একটা শাস্তি জাহান্নামে দেবে আল্লাহ রাব্বুল আলামিন দারুণ মুশকিলে বেচি গরম বাজারের লোকের আমি এত ডাকার পরে আসলে মুমিন কি এসে বসেছে আর দরকার নেই এই যে লোক থাকলে আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিবে আরে ভাই যেগুলা লোক গাড়ি যেখানে সেখানে রেখে দিয়েছেন ভাই গাড়ি যদি হারিয়ে যেত একটু ঝামেলা দেখাইবে আপনার ভিতর কেমন করবে এই যে সারা জালসা শুনতে গেল আর এরকম অবস্থা হলো গাড়ি খানটা হারিয়ে যাবে যেতে সেটকে থুইয়া না থুইয়া আপনি স্ট্যান্ড আছে স্ট্যান্ডে গাড়ি খানটা থুইয়ে দেন দয়া করে দাদা সাইকেল টাইকেল নিয়ে এসে স্ট্যান্ডে থুইয়ে দিবেন হ্যাঁ তো এইবার আল্লাহর কোরআন বলছে ওকে জাহান্নামের মাটিতে যখন শাস্তি দিয়ে দেয় যখন দেবে আল্লাহর কোরআন বলছে ওই লোকটাকে এমন খিদার জ্বালা সহ্য করতে পারে না তখন কোরআন বলছে দেখো এই পৃথিবীর মানুষ করে আল্লাহ বলছে তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহু তা'আমুন ইল্লা মিন যারি' জাহান্নামের মাটিতে ওদেরকে কোনো খাবার ওদের জন্য তৈরি করা হবে না ওদেরকে কোনো খাদ্য দেওয়া হবে না আল্লাহ বলছে ইল্লা মিন যারি' আল্লাহ বলছে তুসকা মিন আইনিন আনিয়া ওদেরকে গরম পানি পান করতে দেওয়া হবে লাইসা লাহুম তা'আমুন ওদের কোনো খাদ্য খেতে দেওয়া হবে না উত্তপ্ত পানি দেওয়া হবে আর কোনো খাদ্য দেওয়া হবে না ইল্লা মিন যারি' শুধু যারঈ নামক খাদ্য খেতে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে বান্দারে যারঈ নামক এমন একটা দুর্গন্ধনীয় খাদ্য ওই লোকটা ডলের ডল বালতির বালতি খেয়ে যাবে গিলে নেবে কিন্তু কোরআন বলছে লা ইউমিনু ওয়ালা ইউগনি মিন জু ডলের ডল খেয়ে নেবে কিন্তু লোকটার না খিদা মিটবে ওয়ালা ইউগনি না তার খিদা মিটবে লা ইউসমিনু না শক্তি আসবে ওয়ালা ইউগনি না ওর খিদা মিটবে ওই লোকটা পুনরায় আল্লাহর কাছে চিৎকার করবে।